বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে। আপনি এখন কোথায় আছেন? দেশে আসবেন না বিদেশে বসে কথা বলছেন আমি জানি না, তবে এর পরিণাম কিন্তু ভালো হবে না। আপনি ভাবছেন যে আওয়ামী লীগ আর আসতে পারবে না, সেজন্য আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন। ওয়েট করেন 1-1.5 মাস, দেখেন বাংলাদেশে কি ঘটে। এটা শেখের বেটি পাবে খুব শীঘ্রই। এটা শেখের বেটি, যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, উনি বাংলাদেশের থেকে বোরখা মুড়ি দিয়ে পালিয়ে গেছিল। যে লোকের একটি ইশারাতে হাজার হাজার লাখ লাখ ছেলেপেলেরা তার পিছনে পিছনে হাঁটত, আর সে নাকি নিজেই পালিয়ে গেল বোরখা মুড়ি দিয়ে। দর্শক, এটা আমার কথা না, এটা গণমাধ্যমের কথা। আজকের এই কথাগুলো চাঞ্চল্যকর তথ্য। যদি আপনারা জানেন, অবাক হয়ে যাবেন যে বাংলাদেশের ছাত্রলীগ এত বড় একটা সংগঠন ছিল, যেটা ছাত্রলীগের উপরে নির্ভরশীল ছিল বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশেষ করে ওবায়দুল কাদের তো পুরোটাই বিশ্বাসিত ছিল, এবং ওবায়দুল কাদের সাহেব, তার মনে হয়েছিল ছাত্রলীগের যে ছেলেপেলেরা তার নিজের সন্তান, তার নিজের সন্তানের মতোই লালন পালন করত। এবং বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতাকর্মীরা ছিল, শুধুমাত্র ছাত্রলীগের কান্দের উপরে ভর দিয়েই তারা রাজনীতি করত। এক ছিল ছাত্রলীগ, আর ছিল পুলিশ লীগ। তো এই পুলিশ লীগ আর ছাত্রলীগ মিলে বাংলাদেশের এই আওয়ামী লীগকে টিকিয়ে রাখার মূল দায়িত্ব ভূমিকা পালন করেছে তারা। বাংলাদেশের সাধারণ জনগণের কোনো মতামত দরকার পড়ে নাই। সাধারণ জনগণকে অনেক দূরে সরিয়ে রাখে দেশের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বড় হচ্ছে একটা ভুল করছে, সেই ভুলের মাসুল এখন দেয়া লাগতেছে শুধুমাত্র এই সাদ্দাম হুসাইনের জন্য। দর্শক, বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালের সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, উনি কিন্তু ছাত্রলীগদেরকে নিষেধ করেছে। আর আমাদের যে সমন্বয়রা আছে, হাসনাত আব্দুল্লাহ, সানজিদ আলম, এই ছাত্রলীগদেরকে পুরোপুরি বাংলাদেশের থেকে একদম বিলুপ্ত করে দেওয়ার জন্য যা যা পদক্ষেপ সবকিছু নিয়েছে। দর্শক, এই চাঞ্চল্যকর তথ্য আমি আর বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো লাইক করে শেয়ার করে দেবেন। চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। বোরকা পরে পালিয়ে গেছেন, বোরকা সাদ্দাম বলে অনেকে বলছে। আপনি এখন কোথায় আছেন? দেশে আসবেন না বিদেশে বসে কথা বলবেন, এরকম কাপুরুষিত রাজনীতির কথা বলছেন। এবং সেই প্রসঙ্গে আপনি এক গানের একটা লাইন উল্লেখ করেছিলেন, দেখা না দিলে বন্ধু কথা কইও না। এখন আপনার এবং আপনার দলের উদ্দেশ্যে এই লাইনটি ব্যবহার করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস ওনারা। এই বিষয়টি থেকে আপনারা বা আপনি বিব্রত? না, প্রথম কথা হচ্ছে যে আমাদের অবস্থান তো আমাদের এই মুহূর্তে নানা কারণে, পারিপার্শ্বিক কারণে এবং একই সঙ্গে সরকারের বিভিন্ন ধরনের জুলুম নির্যাতনের কারণে আমরা প্রকাশ করতে পারছি না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের নেতাকর্মীরা আমাদের দল পরিচালনা করছে, আমাদের তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছে, ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে, তারাই নিজেদের ঐক্যবদ্ধ করছে, সমস্ত ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। আর আমরা বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আমরা কর্মকৌশলগত কারণে হয়তো আমাদের কর্মকাণ্ডের কিছুটা পরিবর্তন আসতে পারে, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সবসময় আমাদের সাধারণ শিক্ষার্থী, আমাদের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সেটির ভিত্তিতে আমরা পরিচালনা করছি এবং প্রকাশ্যে আমাদের কর্মকাণ্ড চলমান রয়েছে। সেটির আলোকে আমাদের কর্মসূচি আগামীতে অব্যাহত থাকবে বলে মনে করি। জি, মানে আপনি আসলে খুব বিব্রত কিনা সেই প্রসঙ্গ বুঝলাম না, আপনি মনে হয় বিব্রত না? না, দেখুন, গোটা দেশে এখন একটি বিপর্যয়ের শিকার অবস্থার মধ্যে রয়েছে। আপনি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার মতো বাস্তবতা বাংলাদেশে কিন্তু নেই। আপনি জানেন যে ইতিমধ্যেই এই অবৈধ অগণতান্ত্রিক অসাংবিধানিক সরকার এক ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। যারা কর্মকাণ্ড পরিচালনা করছে তাদেরকে গ্রেপ্তারের আওতায় নিয়ে আসছে এবং এই অবৈধ সরকারের প্রধান ডক্টর ইউনূসের কিশোর গ্যাং, তারা এক ধরনের গোটা দেশব্যাপী তারা এক ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে, মানুষের জন্য জীবনহানিকর। ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে। তো সার্বিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু বিরাজ করছে বাংলাদেশে। জি, এরকমই পারিপার্শ্বিক অবস্থা তখন আসলে বিএনপির মুখ থেকে আমরা শুনতাম। যাই হোক, যেই প্রসঙ্গে আসলে এই বক্তব্যটা আসলো, মানে হাসনাত সার্জিস এই বক্তব্যটা দিল যে গানের লাইন, দেখা না দিলে বন্ধু কথা কেউ না, আপনাদের
আওয়ামী লীগ মূল দলের একটি 10ই নভেম্বর নূর হোসেন দিবস উপলক্ষে ডাক দিয়েছিল জামায়াতের 0 পয়েন্টে গুলিস্তানের, কিন্তু সেখানে আমরা খুব বেশি উল্লেখযোগ্য পরিমাণে আসলে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীদের জড়ো হতে দেখি নাই। এটাকে বলা হচ্ছে, অনেকে এভাবে বলছেন যে 0 পয়েন্টে 0 পারফরমেন্স দেখালো আওয়ামী লীগ। এরকমটি কেন হলো? প্রথম কথা হচ্ছে যে এই কর্মসূচি পালন করার জন্য ছাত্রলীগের অনেক নেতাকর্মী, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী অংশগ্রহণ করার জন্য সেখানে গেছে, বিক্ষিপ্তভাবে মিছিল করেছে, নানা জায়গায় সমবেত হয়েছে। সবখানেই কিন্তু পুলিশ তল্লাশি ছিল, সবখানেই তারা ফোন চেক করেছে, মোবাইল চেক করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা ব্যবহার করার চেষ্টা করেছে এবং জোরপূর্বক একটি দেশে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমাবেশ করার যে অধিকার রয়েছে সেটির আলোকে বাংলাদেশ আওয়ামী লীগ পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল, সেই জায়গাটি বেদখল করে তারা নিজেদের কর্মসূচি তারা বাস্তবায়ন করেছে। এবং আমরা মনে করি যে এটি আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, সেই আন্দোলনের একটি যাত্রা ছিল এখানে, সেখানে নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলেছে বলে আমরা মনে করি এবং গোটা বাংলাদেশের মানুষের সামনেই কিন্তু এই ফ্যাসিস্ট সরকারের মুখোশ উন্মোচিত হয়েছে। জি, আপনারা প্রতিরোধ গড়ে তুলেছেন বলছে, সেই প্রতিরোধের প্রসঙ্গে আসে। আপনি বলছিলেন যে কিভাবে আপনাদেরকে আটকানো হয়েছে, মোবাইল ফোন চেক করা হয়েছে। আপনাদের কি মনে পড়ে যে 2022-এর 10ই ডিসেম্বর বিএনপির একটা বড় সমাবেশ করার কথা ছিল এবং হয়েওছে, তখন ঠিক একই রকম ভাবে পুলিশ এবং পুলিশের সাথে মিলে ছাত্রলীগের নেতাকর্মীরা তখন ঢাকায় আগত মানুষদের মোবাইল ফোন চেক করেছে। সবগুলো গণমাধ্যমে খবরগুলো আমরা দেখেছি। তখন ওইটা প্রশ্ন উঠেছে, ছাত্রলীগ কোন ম্যান্ডেটে বা কোন ক্ষমতা বলে সাধারণ মানুষের মোবাইল চেক করে? একই রকম বাস্তবতা এখন কি আপনাদের দিকে বুমেরাং হয়ে আসছে কিনা? বাংলাদেশ আওয়ামী লীগ সরকার পরিচালনা করার সময় বা আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরীণ ছাত্র রাজনীতি হোক বা সার্বিকভাবে জাতীয় রাজনীতির পরিমণ্ডল হোক, সবখানেই তো সমাবেশ করা যায়নি এই ধরনের রেকর্ড খুব আছে বলে আমি মনে করি না। সমাবেশ সবাই করতে পেরেছে। আমাদের বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, কিন্তু সবাই যার যার মতামত প্রকাশ করেছে, সংগঠিত হয়েছে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে তাদের মতামত তুলে ধরেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে ছাত্র সংগঠনগুলো তাদের ক্রিয়াশীল ভূমিকা পালন করেছে। সংসদীয় রাজনীতি, রাজপথের রাজনীতি দুটোই তো চলমান ছিল। আর আজকে কি সেই বাস্তবতা রয়েছে যেখানে এক ধরনের সমাবেশ করার সুযোগ, তাদের মতামত প্রকাশ করার সুযোগ, কিংবা এই ফ্যাসিস্ট সরকারের বয়ানের বাইরে গিয়ে নিজস্ব মতামত বলার সুযোগ, সেই বাস্তবতা তো বাংলাদেশে নেই, বরং দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক বলে মনে করি। আমরা দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের নেত্রী শেখ হাসিনা, তার কিছু ফোন আলাপ ফাঁস হচ্ছে এবং সেই ফোন আলাপের মধ্যেও এই সংযোগের জায়গাটা আমরা দেখেছি। যাই হোক, আমি সেই সংযোগের জায়গাটা কিন্তু পরে আসি। প্রথমে একটু যদি মানে আপনার কাছ থেকে জানতে চাই, স্পষ্ট হতে চাই যে তার যে ফোন আলাপগুলো লিক হচ্ছে, এগুলো কি আসলে লিক হচ্ছে, অনুচিত ভাবে কেউ লিক করে দিচ্ছে, বিষয়টা কি এরকম, নাকি আসলে শেখ হাসিনা নিজেই লিক করছেন বা চাচ্ছেন বলেই লিক হচ্ছে, নাকি এআই দিয়ে? আপনারা আসলে কি জানেন? দেখুন, এটি তো এক একটি ক্ষেত্রে এক একটি পক্ষে যেমন আমরা কিন্তু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণে সাদ্দাম হুসাইনের যে ভিডিও ক্লিপটা দেখেছেন, আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ক্লিপটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। দর্শক, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এখন আপনাদের সাথে আরো একটি ভিডিও ক্লিপ শেয়ার করব। আমাদের বাংলাদেশের সাবেক ছাত্রলীগের এক সভাপতি, উনি কিন্তু এখন এতদিন ঘা ডাকাতি ছিল এবং পালিয়েছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। আজকে বঙ্গবন্ধু সৈনিকদের জন্য খুব খুশির খবর আছে। সেটা হচ্ছে আমাদের হাসনাত সার্জিস সহ এই উপদেষ্টা এবং সমন্বয়ক, তারা 43 জন আমেরিকার ভিসা পেয়ে গেছেন এবং আরো 400 জনেরও বেশি পৃথিবীর বিভিন্ন দেশের ভিসা পেয়ে রেডি করে ফেলেছে। কারণ তারা গোয়েন্দা রিপোর্ট জানে যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে এসে ক্ষমতা পুনরুদ্ধার করবে। তারা এখন সবাই আতঙ্কিত হয়ে গেছে। গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে সমন্বয়ক এবং উপদেষ্টারা অনেক বেশি আতঙ্কিত হয়ে গেছে। কারণ হচ্ছে এই উপদেষ্টারা আসিফ নজরুল, বেহায়া নজরুল, মীর জাফর নজরুল, এবং তিনি বলেছেন যে আমাদেরকে যদি এক না থাকে আমরা আমাদের সবাইকে মরতে হবে। এবং সার্জিস আলম কিছুদিন আগে বলেছিলেন, বেশ কিছুদিন আগে বলেছেন যে আগে তো আমাদেরকে উল্টো করে ঝুলানো হতো, এখন আমাদেরকে আগে তো আমাদের সোজা করে ঝুলানো হতো, এখন আমাদের উল্টা করে ঝুলানো হবে। এখন এই হয়তো 2-3 দিন আগে সে বলতেছে, কান্না করে বলতেছে যে কয়জন কে আওয়ামী লীগ সরকার আসলে যে কজনকে জবা করতো তার মধ্যে আমি একজন। তো এবং বিপিনুরের দলের একটা নেতা সেও বলেছে যে আমাদেরকে ধরে ধরে কোপাবে, ঝুলাবে। হ্যাঁ, তোমাদেরকে ঝুলানো হবে, তোমরা রাষ্ট্রদ্রোহী।
তোমরা সংবিধান লঙ্ঘন করেছো, তোমরা রাষ্ট্রের অনেক বড় ক্ষতি করেছো। তোমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচিত প্রধানমন্ত্রীকে তোমরা ষড়যন্ত্রের মাধ্যমে তোমরা ক্ষমতা জবরদখল করেছো, এবং তোমরা মেট্রো রেলে আগুন দিয়েছো, তোমরা দেশের সম্পদ নষ্ট করেছো, তোমরা ৩২০৪ জন পুলিশ হত্যা করেছো, তোমরা ছাত্রদেরকে হত্যা করে তোমরা সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলেছো জনগণকে। এর দায়ভার তোমাদের নিতে হবে। আজকে দেশের যে কত বড় ক্ষতি হয়েছে, শেয়ার বাজারে প্রায় ২.৫ লাখ কোটি টাকার বেশি গত ৩ মাসে দর পতন হয়েছে, এবং $12 বিলিয়ন পাচার হয়েছে গত ৩ মাসে। এগুলার রেসপন্সিবিলিটি তোমাদের। এবং আমি বঙ্গবন্ধু সৈনিকদের বলবো যে আপনারা বিমানবন্দর থেকে শুরু করে সব জায়গায় টহল বসাবেন, এবং বিশেষ করে বিমানবন্দরে যারা কর্মরত আছেন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা সতর্ক থাকবেন। এই মির্জাফরদের কেউ যাতে বাংলাদেশ ত্যাগ না করতে পারবে, কারণ বাংলাদেশের আদালতে তাদের বিচার করা হবে। তারা রাষ্ট্রদ্রোহী, তারা দেশের শত্রু, এবং তারা রিসেট বাটন চাপ দিয়ে বাংলাদেশের ৩০ লক্ষ শহীদদের ইতিহাস মুছে দিতে চেয়েছে। এরা রাষ্ট্রদ্রোহী, এরা স্বাধীনতা বিরোধী শক্তি, এরা রাজাকারের বীজ, এদের ধরতে হবে। একটা রাজাকারের বাচ্চা বাংলাদেশ থেকে যাতে পালাতে না পারে, সবাই সজাগ থাকবেন। এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলছি যে এই বাচ্চা সমন্বয়করা যে রাজনীতি বোঝে না, এটার আরেকটা প্রমাণ। শেখ হাসিনা চুপ করেছিল, তার জন্য ভেবেছিল যে আওয়ামী লীগ শেষ। হ্যাঁ, এখন আমার একটা কবিতা দিয়ে বলি, ছোট্ট অংশ, যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা চুপ করে আছে, তার মানে এই নয় যে আওয়ামী লীগ শেষ। চুপ থাকাটা একটা কৌশল, যেটা বুদ্ধিমানরা বোঝে, বোকারা নয়। আজ যারা, এটা শেখের বেটি, এত সহজে জমে দেওয়ার নয়। আজ যারা লাভ পাচ্ছ, খুব শীঘ্রই বুঝবা মহাদয়। তো এই যে এতদিন লাফাচ্ছিলা, এখন কেন কান্না করতেছ? হুঙ্কার দিয়ে কথা বলতা সার্জিস আলম, খুব হুঙ্কার, এখন কান্না আসে কেন? এত সহজে ভয় ঢুকে গেল ৩ মাসও না যেতে যেতেই। আমি বলেছিলাম তো প্রেস ক্লাবে যে সমন্বয়ক নামটা ৩ মাসে গালি হবে। আজকে দেখেন সমন্বয়ক নামটা সত্যি গালি হয়েছে। আমরা রাজনীতি বুঝি, রাজনীতি না করে কিন্তু রাজনীতি দীর্ঘদিন থেকে জানার চেষ্টা করছি। খুব বেশি বুঝি না, তবে যতটুকু বুঝি আলহামদুলিল্লাহ। কারণ আমি শুরুতেই, তারা বিএনপি যখন তাদের পিছন থেকে সরে যাবে, বিএনপি প্রথম ১-১.৫ মাস তাদের সাথে ছিল, কারণ বিএনপি ভেবেছিল যে তারা নির্বাচন আলোচনা করে নাকি ১ বছরের মধ্যে দেখি নির্বাচন দেয় কিনা। আমি জানি তারা দিবে না, তারা ৬ বছরের প্ল্যান করে, তারপরে আবার বলবে যে আরো ৬ বছর লাগবে সংস্কার করতে। আজ পর্যন্ত কোনো সংস্কার হয়েছে? কোনো পুলিশের সংস্কার হয়েছে? কোনো আইনের কোনো সংস্কার হয়েছে দেশের? হয়নি। হয়েছে কি? আওয়ামী লীগ নিষিদ্ধ। সংস্কার হবে না তখন বিএনপি যখন এই সমন্বয়কদের পেছন থেকে চলে যাবে, তখন তারা বিএনপির কিছু গুজবকারী কিছু লোক আছে, যেমন পিনাকি, সাংবাদিক ইলিয়াস সহ আরো অনেকেই আছে, তারা যখন এদের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিবে, জনগণ তাদের বিরুদ্ধে খেপে যাবে এবং রাষ্ট্রে বিশৃঙ্খলতা তৈরি হবে, কারণ এরা রাষ্ট্র পরিচালনা করতে পারবে না। সেজন্য জনগণ তাদের বিরুদ্ধে চলে যাবে। আজকে সেনাবাহিনী আওয়ামী লীগের পক্ষে, প্রেসিডেন্ট আওয়ামী লীগের পক্ষে, পুলিশ প্রশাসন থেকে শুরু জনগণ সবাই আওয়ামী লীগের পক্ষে। তার কারণ তারা সবাই দেশপ্রেমিক, তারা জানে যে একমাত্র শেখ হাসিনাই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনায় সবচাইতে দক্ষ। তারা শেখ হাসিনাকে দেখতে চায়, কারণ শেখ হাসিনা ছাড়া এই বিশৃঙ্খল অবস্থা কেউ ভালো করতে পারবে না। আজকে জায়গায় জায়গায় মিছিল মিটিং, আজকে চুরি চিন্তায় বাংলাদেশের মানুষ এখন সন্ধ্যার সময় অনেক জায়গাতে বের হতে পারে না। অনেক এরিয়া আছে যেখানে সন্ধ্যার সময় গেলে আপনাকে চুরি চিন্তাই করবে। কারণ আমি চোরদেরকে দোষ দিতে পারি না, কারণ হাজার হাজার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে গেছে। তাদের সন্তানরা যখন খেতে পাইবে না, তখন তারা চুরি চিন্তাই করবে, এই রাহাজারিগুলো বাড়বে। তো আসলে নিয়তি, আজকে সময় তোমাদেরকে এখন উচিত শিক্ষা দিচ্ছে। তোমরা বেশি লাফাচ্ছিলা, এইবার বাংলাদেশ থেকে রাজাকারের বীজ নিশ্চিহ্ন করা হবে ইনশাআল্লাহ। একটা রাজাকারের বাচ্চা বাংলা জমিনে থাকতে পারবে না। বাংলাদেশে থাকতে হলে বাংলাদেশের সংবিধানের অনুগত্য করে থাকতে হবে। বাংলাদেশে থাকলে বাংলাদেশকে মানতে হবে, বাংলাদেশের আইন মানতে হবে। বাংলাদেশের সম্পদ কেউ নষ্ট করতে পারবে না।
বাংলাদেশের সাথে বেইমানি করা যাবে না। তো যাই হোক, আওয়ামী লীগের সুসময় আসতেছে। বঙ্গবন্ধু সৈনিকেরা আপনারা প্রস্তুত হন মিষ্টি কেনার জন্য। যাই হোক, তারা তাদের পাপের ফল ইনশাল্লাহ পাবে খুব শীঘ্রই। এটা শেখের বেটি, যার কাছে বাংলাদেশের সকল রাজনীতিবিদ শিশু। কারণ শেখ হাসিনা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি থেকে রাজনীতি নিয়ে পড়াশোনা করেছে এবং বাংলাদেশের জন্মের আগ থেকে রাজনীতি করে এবং পৃথিবীর ইতিহাসের অন্যতম সেরা রাজনীতিবিদ, বঙ্গবন্ধু কন্যা তিনি। তো তাকে তোমরা রাজনীতি শিখাইতে আইছো, তার সাথে রাজনীতি করবা এমন